হরে কৃষ্ণ। দর্শক মন্ডলী, আজকে আমরা কিভাবে সহজেই রান্না করা যায়, নিরামিষ যারা খেতে চায় কিন্তু সহজে রান্না করতে পারে না বা রান্না করতে জানে না, বা ইসকনে গেলে প্রসাদগুলি খুব সুস্বাদু হয়, কি করে সুস্বাদু হয়, এবং বিশেষ করে কোনো ধরনের তেমন কোনো মশলা ছাড়া শুধুমাত্র হলুদ দিয়ে বা একটু করে জিরে দিয়ে বা একটু করে জিরা দিলেও দিতে পারি, নাও না দিতে পারি। তো কিভাবে সেই রান্না আমরা করতে পারি সহজে আমরা আজকে শিখবো। আজকে আপনারা দেখছেন আমরা চাউল নিয়েছি 2 পট। তো আসলে আমি চাউলটা রাইস কুকারে রান্না করব। তো আমরা হাঁড়িতেও রান্না করতে পারি, একই ব্যাপার, কোনো ব্যাপার না। যতটুকু চাউল, অনেকে চাউল রান্না করতে একটু নরম করে ফেলে, নালে শক্ত হয়ে যায়। তো সাধারণত এটা দিয়ে আমি 2 কাপ পরিমাণের চাউল নিয়েছি। এই 2 কাপ পরিমাণের আমি জল দেব। তারপরে আমরা আমরা সেই আমরা আজকে আরো আরো আমরা দেখব। আমি জাস্ট 2টা টমেটো ব্লেন্ডিং করে নিয়েছি। টমেটোর সাথে কোনো ধরনের কালার বা কোনো কিছু দেওয়া হয়নি। এরপরে আমরা রান্না করব আলু দিয়ে। আলুর সাইজ দেখেন, আসলে রান্না টেস্ট হয় 3টা দিক আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে পনিরের সাইজ আর হচ্ছে আলুর সাইজ, অর্থাৎ যে সবজি দিয়ে রান্না করুন না কেন সাইজটা সমপরিমাণ হতে হয়। তারপর আমি নিয়েছি ধনিয়া পাতা, মাত্র 2টা বা 3টা আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করব। এই হচ্ছে আমাদের উপকরণ। আজকে পনির ঝোল কি করে রান্না করতে হয় সংক্ষেপে। তো আর একটা পোকারা রান্না করব। এই যে স্পেশাল, আজকের স্পেশালিটি হচ্ছে আমরা এখানে হলুদ দিয়ে এটা ভাজা করতে হয় সাধারণত, বা একটু হলুদ দিয়ে একটু করে ভাজা করব, কিন্তু এটা আজকে স্পেশালিটি হচ্ছে, আপনারা দেখতেছেন, শরীরের জন্য সবচেয়ে উপকৃত একটা খাবার হচ্ছে সইসনা পাতা। হ্যাঁ, সইসনা পাতা আমরা আজকে এখানে নিয়েছি। সইসনা পাতা আমি আগে থেকে নিয়েছি। ওখানে কিছু ধনিয়া পাতা, সইসনা পাতাকে আর একটা শুধু ছোট একটা আলু নিয়ে আমরা এটা মানে কুচি করেছি, এখানে দিয়েছি। দেখছেন, এটা আমরা পকোড়া করব, কিন্তু একটু জুস বাড়তি হয়েছে। আমি এটা ফেলে দেব না। এই জুসটা আমি কি করব, আজকে এই পোকারাটা মানে এই পনিরটা আমি আজকে এটা বাছবো ওই জুসটা দিয়ে। তো আমরা দেখবেন এই জুসটা আমরা সুন্দর করে আমরা একটা জায়গায় আলাদা করে নেব, চেষ্টা করব আলাদা করার জন্য। এটা আসলে এর মধ্যে দিয়ে আমি জাস্ট একটু হলুদ দিয়ে এটা মেখে রেখেছিলাম, আর কিচ্ছুই দেওয়া হয়নি। একটু হলুদ দিয়েছিলাম। একটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে মাখার সময় একটু করে সরিষা তেল দিয়ে দিতে পারেন, তাহলে খুবই টেস্ট হবে। একটু করে মাখার সময় যদি সরিষা তেল দেওয়া হয়। দেখুন, এখন আমার আমার এই যে এটা পোকরা বানাতে আমি ছোট করে পোকরা, সবচেয়ে উপকৃত একটা জিনিস হচ্ছে ধনিয়া পাতা আর হচ্ছে সরিষা পাতা। এটা আমি জাস্ট এটা পোকরা বানাবো। বড়া, অনেকে বড়া বলা হয়। তো আমি যেহেতু এখানে লবণ দিয়ে দিছি, হলুদ দিয়ে দিছি, তাহলে আমার বাড়তি কিছু দিতে হচ্ছে না। আমি জাস্ট পনিরটা এখানে দিয়ে দেব, অর্থাৎ পনিরটা আমি এখানে দিয়েই ভাজবো। এখানে আমি পনিরটা দিয়ে দিচ্ছি, এবং পনিরটা এখানে দেওয়ার ফলে এখানে যে লবণ আর হলুদ রয়েছে সেখানে আমি বাড়তি আর কিছুই দেব না। একটু করে আমি নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে আমি আমি এখন বেজে নেব। এটা এখন বেজে নেব। তো আমরা চাউলটা একটু রেডি করে রাখি। চাউলটা যতটুকু জল আমরা, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা বসাই দিচ্ছি। আমরা জল পরিমাণ সমপরিমাণ জল, চাউল পরিমাণ জল আমরা দিয়ে দিছি, এবং আমি সেটা সুইচে দিয়ে দিচ্ছি। সহজে একদম, খুব সহজেই রান্না করা যায়। কিন্তু অনেকে অবহেলা করে হোটেলে খায়, তা বাইরে খায়। এতে কি হয়, এতে যে শরীরের যে ক্ষতিটা হয় সেটা আমরা কাবার দিতে পারি না, মূলত ভগবানকে আমরা দেব। এবং এর পরে আমি রান্নাটা আসলে দেখানোর মূল উদ্দেশ্যটাই হচ্ছে, এই রান্নাটা করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমরা বাইরে যারা খাই, যারা অবহেলা করে রান্না করতে চায় না, তাদের জন্যই এই ভিডিওটা মূলত করা। তো আমরা আগে দেখিয়েছি, আমরা টমেটো সস, আলু এবং ধনিয়া পাতা এবং কাঁচা লঙ্কা। তো আমরা একটু সবসময় একটা জিনিস, 3টা জিনিস চিন্তা করতে হবে রান্না স্বাদ হওয়ার পিছনে। আমাকে আগুনের তাপমাত্রাটা নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপরে যে সবজি কাটিং করব তার সাইজটার উপরে নির্ভর করতে হবে। এরপর হচ্ছে মনোভাব। আপনার মনোভাবটা কি, আমাদের মনোভাবটা কোন ধরনের মনোভাবে আমি রান্না করতে যাচ্ছি, সেটাই আমাকে চিন্তা করতে হবে। তো শুধু দর্শক, আজকে আমরা কিভাবে সহজে ভগবানের জন্য রান্না করা যায় এবং সেই অমৃত প্রসাদ খাওয়া যায় আমরা আজকে দেখবো। হরে কৃষ্ণ। দেখতে থাকুন আপনারা। হরে কৃষ্ণ।
আমরা আমাদের মশলার মধ্যে শুধুমাত্র আমরা হলুদটাই ব্যবহার করব। আপনাদেরকে আমরা দেখাবো, অন্য কোনো মশলা আমরা ব্যবহার করব না। হ্যাঁ, অন্য কোনো মশলা আমরা ব্যবহার করব না, চেষ্টা করব। ভাজার সময় যদি আমরা একটু লবণ দিয়ে দিই, এতে যে ভাজার পরিমাণটা তাড়াতাড়ি হয়, আর ভিতরের যে শক্ত করে থাকবে সবজিটা সেটা ছেড়ে যাবে, খুব সুন্দর করে ছেড়ে যাবে। এই যে আমরা আজকে রান্না, তো দুটা আমরা একটা খন্তে একটা চামচ রেখেছি, একটা দিয়ে হয়ে যায়, তারপর আমরা দুইটা কেন তোলার জন্য একটু সুবিধা হবে। তো আমরা আগুনটা নিয়ন্ত্রণে রাখবো, সবসময় চিন্তা করতে হবে আগুনটা আমরা কিভাবে নিয়ন্ত্রণে রাখতে পারি। তো আলুটা অনেকে অনেকে দিতে খুব মানে তেল পড়ে যায়, এদিকে খুব সহজে একদম তেল দেওয়ার সময় চিন্তা করতে হবে, দেখুন আমার হাতও লাগবে না, পুড়বে না, এইভাবে দিতে হবে, সাইড দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, আলুটা সুন্দর মানে তেলটা গায়ে পড়বে না, তারপরে সুন্দর করে ভাজাটাও হবে। তো লেড়ে দিলাম, তো কিছুক্ষণ পরে পরে একটু লাড়তে হবে। তারপর আমরা এদিকে যেহেতু সহজে একদম তাড়াতাড়ি করতে চাচ্ছি, আমরা সহজে এদিকে আমরা ইয়াটা ভেজে ফেলবো, পনিরটা। পনিরটা আমরা এইভাবে করেছি দর্শক, দেখুন পনিরটা এইভাবে আমরা ভাজবো, দেখি কিরকম হয়। এটা আগে কখনো এইভাবে করা হয়নি, তো আজকে দেখি কিভাবে হয়। বাকি গ্রেভি অর্থাৎ বাকি যেই ইয়াটা রয়েছে, এটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমি এটা আলু হতে 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 এটা আমি আবার তৈরি করে নিচ্ছি। দর্শক মনে রাখতে হবে, ভাজার সময় অবশ্যই যাতে পনির বা যেইটাই আপনি ভাজুন না কেন, কোনো মতে যাতে পুড়ে না যায়, সেজন্য আমাদেরকে মনোভাবটা ঠিক রাখতে হবে, যাতে পুড়ে যাচ্ছে কিনা আমাদের দেখতে হবে। তো হরে কৃষ্ণ দর্শক দর্শক, তো আজকে আমরা সহজে কিভাবে রান্না করা যায়, ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, জানাবেন। পনিরটা হয়ে গেছে ভাজা, আমরা এখন এটা তুলে ফেলবো। একটু লালচে কালার আমাকে করতে হয়েছে, একটু লালচে কালার আমাকে করতে হয়েছে, দেখুন একটু লাল লাল করে ভাজার উদ্দেশ্য হচ্ছে দেখতে ভালো লাগবে, টেস্টিটা ভালো হবে। আলুটাও হয়ে গেছে, আলুটা আমাদের একটু ব্রাউন কালারে চলে আসছে, তো আলুটা আমরা তুলে নেব। আলুটা হয়ে গেছে, এবার আমি এক সাইডে পোকরাটা দিয়ে দেব, অল্প অল্প পোকরা দিয়ে দেব। তো পোকরা কখনো গোল গোল করে দেবেন না, এতে কি হবে ভিতরে অনেক সময় ঢুকে না, মানে তেল বা কাঁচা থেকে যায়। তা একটু ধরে জাস্ট এভাবে একটু সেপটা করে দেবেন, এতে কি হবে তেলটা ভালো করে ঢুকবে ভিতরে। দেখতে পাচ্ছেন এক্সট্রা কিছু বেঁচে গেছে, তো এটা আমরা কোথায় দেব না, হলুদের মধ্যে দিয়ে মানে টমেটোর, আমরা এই জিনিসটা আমরা টমেটোর মধ্যে দিয়ে দেব। অন্যটা অটোমেটিক ভাবে হয়ে যাবে, তারপরও একটু নেড়ে দিচ্ছি, যে অন্যটা অটোমেটিক ভাবেই হয়ে সিগন্যাল দেবে, এটা কোনো টেনশন এদিকে রাখতে হয় না। তো এখন আরেকটা কড়াইয়ের মধ্যে রয়েছে তেল, সামান্য পরিমাণের তেল আছে, তো আমরা সেটাতে একটু করে আমরা পনিরটা রান্না করব। তো দেখুন এটা হচ্ছে জিরে, কোনো মশলা বলতে শুধুমাত্র জিরে, এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। জিরে ডাক্তাররা সম্পূর্ণরূপে খেতে কোনো রকমের বাধা দেয় না, একটু করে হালকা করে জিরা আমরা দিতে পারি। তারপরে ওই মানে ওটার মধ্যে একটু করে গ্রান আসার জন্য হিংটা দিতে পারেন, অনেকে হিংটা না দিলেও চলে,
কিন্তু হিংটা দিতেও পারেন, একটু গন্ধটা ভালো আসে, এতে খাবারের সেন্টটা খুব ভালো হয়। হিংয়ের পরিমাণ একদম খুব কম, আপনারা দেখেন একটু করে, মানে একটু পরিমাণের হিং। যখন এই হিংটা অনেক সময় দিতে জানে না কখন দেবে, অনেকে প্রশ্ন করে কখন এই হিংটা দেওয়া হয়। যখন তেল একটু গরম হয়েছে সেখানে আপনি জিরা দিয়ে দিয়েছেন, জিরার যখন ব্রাউন কালার হলো হয়ে গেল, তখনই হিংটা দিয়ে দেবেন। হিংটা দেওয়ার পরে আপনি হিংটা দেওয়ার সাথে সাথে একটু সাদা হিংটা দেখা যায়, সাদা হিংটা যখন ভাবটা চলে যাবে, মাত্র 5 সেকেন্ড, বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, এটা বারবার বলছি, বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। যে টমেটো সসটা এখানে রাখা হয়েছিল সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি। তো এর আগে একটু আমরা পোকারাটা একটু লেড়ে দেব। ওকে, তো এখন আমরা এই যে মিডিয়াম, আপনার লো, অর্থাৎ লোতে আছে আমাদের আগুনটা, এতে কোনো রকমের দুর্ঘটনা বা আমি যখন এটা দেব তখন তেল উপরে উঠে যাবে এরকম কোনো ব্যাপার নেই। তো দেখবেন এটা খুব একটু সুস্বাদু বিষয়। মাত্র আমি টমেটো ব্যবহার করেছি হচ্ছে তিনটা টমেটো ব্যবহার করেছিলাম, আর কিছুই দিই নাই। আর মশলার মধ্যেই তো দেখেছেন আপনি, কোনো মশলা দিই নাই, শুধুমাত্র টমেটো দিয়েই, টমেটো ব্লেন্ডিং করে। এবার আমি একটু তাপমাত্রাটা বাড়াই দিচ্ছি, যেহেতু একটা তেল ছিল, একটু হলুদ ছিল, সেটা যাতে তার যে গন্ধটা যাতে চলে যায়, সেটার জন্য আমি কি করব, এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে তার যে ভাব বা গন্ধটা যাতে চলে যায়, আমি সে ব্যবস্থাটা করব। আসলে যারা রান্না করে তারা জানে, মায়েরা খুব সুন্দর রান্না করতে জানে। চেষ্টা করছি রান্না করার জন্য, কিভাবে রান্না করা যায় ভালো। তো আমাদের পকোড়াটা হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে আসছে। তো আমরা পকোড়াটা নামাবো, একটু পরে নামাবো। এরপরে আমরা একটু অপেক্ষা করতে থাকি। আমি শুধুমাত্র দেখেন কাঁচা লঙ্কা মাত্র 3টা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি একটু ধনিয়া পাতাটা কুচি করে নেব, ধনিয়া পাতাটা আমি একটু কুচি করে নেব। ধনিয়া পাতাটা আমরা ব্যবহার করব হচ্ছে, মানে তরকারি যখন আমরা নামাবো এর আগে ধনিয়া পাতাটা ব্যবহার করার দরকার নেই, ওখানে তখনই আমরা, সুধী দর্শক, তো দেখেন খুব সুন্দর আমাদের পকোড়াটা হয়ে গেছে। বলবে আপনি কোনো মশলা ব্যবহার করেন না, তাহলে এই কালারটা কি করে আসলো? তো টমেটোটা আসলে সাদা রকমের টমেটো নেবেন না, এখন টমেটোর দাম একটু বেশি, যেহেতু সিজন নয়, তাই দেখবেন এই যে কালারটা চলে আসবে। যদি আপনি লাল লাল টমেটো গুলো নেন, তার সাথে যদি হলুদ ব্যবহার করেন, আর বিশেষ করে কাঁচা হলুদ যদি ব্লেন্ডিং করে বা বেটে দেওয়া যায়, সবচেয়ে ভালো। তো আমি এক্সট্রা এখানে হলুদ ব্যবহার করছি না, কেননা আমি যে পোকারার জন্য যে হলুদটা ব্যবহার করেছিলাম, সেই হলুদটাই যেহেতু আমি আমি সেই হলুদটাই যেহেতু ব্যবহার করেছি, তাই আমি এক্সট্রা কোনো হলুদ ব্যবহার করছি না। দেখেন খুব সুন্দর পোকরা, 1 2 3 4 5 6টা পোকরা হয়েছে, খুব সুন্দর পোকরা। আসলে দুঃখিত এবং সবাই ক্ষমা করবেন, রান্না করার সময় কথা বলা উচিত নয়, এটা আমরা কখনো কথা বলি না, বরং সে মাস্ক ব্যবহার করা উচিত। কিন্তু রান্নাটা দেখাতে গিয়ে যে কথাটা আমাকে বলতে হচ্ছে, সেই জন্য তারপরেও চেষ্টা করতে হবে দূরত্ব রেখেই কথা বলতে। আমি একটু গ্রেভিটা দেখাবো, গ্রেভিটা কেমন হয়েছে। খুব সুন্দর গ্রেভি, দেখুন এত সুন্দর গ্রেভির মধ্যে যখন আপনি ছানাটা দেবেন, এত ভালো লাগবে, খেতে যেমন ভালো লাগবে, সুস্বাদু লাগবে। তো আমি একটু লবণটা দিয়ে দেব, তার মধ্যে দিয়ে পরিমাণ মতো, স্বাদ মতো লবণ আপনারা দিতে পারেন। আমার যেহেতু আমি এখানে টমেটো একটু হালকা জুস ব্যবহার করব, সেই অনুসারে আমার আলু পনির পরিমাণ যে পরিমাণ, তার মধ্যে দিয়ে আমি একটু স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আমি বেশি লবণ ব্যবহার করতে পারবো না, যেহেতু লবণ বেশি খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতি, আবার পরিমাণ মতো না দিলেও কিন্তু টেস্ট হবে না, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। তো আমি হালকা জল দিয়ে আর একটু নাড়া নাড়া দেবো, যাতে
ওকে, হালকা পরিমাণে জল দিয়েছি যাতে এটা কালারটা, যে কালারটা আসছে সেটা ঠিক থাকবে, এটা নষ্ট হবে না কালারটা। শুধু দর্শক, কাঁচা লঙ্কা শুধুমাত্র ছোট ছোট তিনটা, একটা পরিমাণ অর্থাৎ বড় একটা কাঁচা লঙ্কা পরিমাণ, ছোট একদম, তা এটা অর্ধেক, এটা আমি ভেঙে দিয়ে দেব যাতে কাঁচা লঙ্কার একটা ঘ্রাণ থাকে। এটা আমি এখানে দিয়ে দেব। অনেকে এটা বিরোধী করবেন, তারপর কেটে দেওয়া উচিত। হ্যাঁ, অনেকভাবে অনেকে অনেক সুন্দর রান্না করে, এটা ভালো। আমি আগেই বলছি এটা সহজে কিভাবে রান্না করা যায় এবং যারা বাইরে খায় কিভাবে টেস্টফুল হওয়া যায় সেটার জন্যই মূলত ভিডিওটা। তো আমরা আলুর পরিমাণ দিয়ে দিচ্ছি, একটু কষাইয়ে নিই। এটা হচ্ছে ছানার ঝোল, পনির, অর্থাৎ পনির ঝোল। অনেক সময় পনির বাজার থেকে কিনা পাওয়া যায়। তারপরে এভাবে আমি 2 মিনিট একটু লাড়াচাড়া করার পরে রান্না হয়ে গেছে প্রায়। তো আমাদের পনিরটা আমি দিয়ে দেব। পনিরটা এখন উপরে দিয়ে দেব। এখানে মাত্র 150 গ্রাম পনির ছিল, তো বাড়তি কোনো পনির নয়। শুধু দেখলেই কেমন লাগছে একটু বলবেন, আমরা ঢেলে দেখাবো এটা কেমন হয়েছে। অনেকে বলবে পনির দেওয়ার পরে এত লাড়ালাড়ি করার দরকার নেই। হ্যাঁ, যারা ভালো জানে তারাই ভালো পারে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। এবং বিশেষ করে আমি একটু হালকা হালকা তাপের উপরে একটু 3 মিনিট পর্যন্ত আমরা রাখবো। এরপরে আমি নামাই ফেলবো, আর কোনো মশলা ব্যবহার করব না। যে গ্রেভিটা আরো খুব সুন্দর ঝাঁঝালো হবে, খুব সুন্দর কালারফুল হবে। এরপরে আমরা 2 মিনিট হয়ে গেছে, তা আমরা খুব সুন্দর গ্রান, আসলে গ্রানের কথা বললে অনেকে কমেন্ট করবে ভগবানকে দেওয়ার আগে গ্রান নেওয়া ঠিক নাই, ঠিক, কিন্তু আমরা এটা প্রচারের স্বার্থে সেই জিনিসটাই বলা, আর কিছুই নয়। তো শুধু দর্শক, খুব সুন্দর একটা কালার আসছে। আসলে কোনো কিছু না দিয়ে কি করে একদম সুন্দর রান্না করা যায় সেটা আমরা আজকে দেখব। শুধু দর্শক দেখুন কত সুন্দর একটা কালার হলো। তো লোকটা আপনাদেরকে দেখবো, আসলে সহজে আমরা বাইরের খাবার না খেয়ে ঘরে রান্না করে কি করে সেই কালারটা আমরা নিয়ে আসতে পারি। একটু একটু যদি আপনার কত সুন্দর একটা কালার চলে আসছে। তো এত সুন্দর কালার, তো অনলি শুধুমাত্র হলুদ আর হচ্ছে এক্সট্রা হচ্ছে আমি জিরা আজকে দেওয়ার জন্য ভুলে গেছি, জিরাটা দিতেই ভুলে গেছি। শুধুমাত্র চিকন জিরাটা ব্যবহার করছি, জিরা পাউডার আমি দিই নাই। তো শুধুমাত্র 3টা লাল লাল টমেটো আমি ব্যবহার করছি। তো দেখুন শুধু দর্শক, খুব সুন্দর। এই যে খুব সুন্দর পরিমাণের কালার, এত সুন্দর পরিমাণের কালার, মানে ইচ্ছে হবে মানে অনেক খেতে পারবেন। তো অবশ্যই খাওয়ার আগে কিন্তু ভগবানকে স্মরণ করে খাবেন, যেহেতু আমি এখনো ভগবানকে নিবেদন করিনি। তো ভগবানকে নিবেদন করে অবশ্যই প্রসাদ পাবেন, কারণ ভগবান বলছেন যদি তুমি আমাকে যাই খাবার খাও না কেন, অর্থাৎ
ভগবত প্রদত্ত ভোগ ভগবানকে নিবেদন না করে কেউ যদি গ্রহণ করে তাহলে চোর সমতুল্য। আমাদের অন্নটা হয়ে গেছে প্রায়, অন্ন, পকোড়া, পনির আমরা ভগবানকে ভোগ লাগবো। হরে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।